এই যে টাটা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমরা কোথায় পৌঁছে গেছি? হ্যাঁ, মেদিনীপুর। কেন এসেছি, কিসের জন্য এসেছি, সবাই তোমার সাথে শেয়ার করবো। থাম্বনেল দেখে যদিও বুঝেই গেছো, তো তবুও কিছুক্ষণ আর ওয়েট করতে হবে যে কিসের জন্য এসেছি সেটা জানার জন্য, তাই তো। ফার্স্ট টাইম মেদিনীপুর, তো চলো এক্সাইটেড রয়েছি। অনেক কিছু হতে চলেছে, অনেক কিছু দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। এই যে আমাদের নিতে চলে এসেছে, এখন দেখাচ্ছি। আমাদের ওইদিকে খুঁজছে, আমরা এই দিক দিয়ে বেরিয়ে এসেছি। চলুন, কিছু বলবেন? সাজার টাইম পাই, ন্যাচারালি শাড়িটা পরে নিয়েছি, ঠিক আছে। আর এইগুলো একটু বড় বলে ভালো লাগতো, কারণ ছোট্ট ছোট্ট হয়ে গেছে, তাই না? আর পরিয়েছি উল্টো, এখন ঠিক করছে। আমরা এখন চলে এসেছি ছোট মামা শ্বশুরবাড়ি মেদিনীপুরে। কেন এসেছি? কারণ বাচ্চার পৈতা আছে, তাই। আর এখন সব কিছু বরণডালা সাজানো হয়ে গেছে, মামারা ওইদিকে রয়েছে, সবাই এখন যাচ্ছে। গায়ে হলুদ তো হয়েই গেছে, এখন যাচ্ছে স্নান করাতে। আমাদের আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, কারণ গায়ে হলুদ মানে সব কিছু রিচুয়ালস আর কি একটা টাইম মতো হয়, তো সেই টাইমটা পেরিয়ে গিয়েছিল আমরা যখন এসেছি। তাই আমরা এসেছি, আর মাম্মি আমাকে তাড়াহুড়ো করে খালি বলে তুই শাড়িটা পরে নে। তো আর কোনো কিছু পরার বা সাজার সুযোগই পাইনি, যেমন ব্যাগে করে নিয়েছিলাম ব্যাগে করে নিয়ে চলে এসেছি। শুধু হাতটা যা হোক করে বার করে পরে নিয়েছিলাম, তাও উল্টো পাল্টা পরেছিলাম, দেখিয়ে নিয়েছো। আর এতগুলো লোক দুটো গাড়ির মধ্যে ধরেনি, আর আমার ক্যামেরাম্যান মানে আমার হাজবেন্ড আর কি অন্য গাড়িতে করে চলে এসেছে। আর আমি আগেই চলে এসেছিলাম, যেহেতু এই মানে রিচুয়ালসের মধ্যে আমি কিছু কিছু কাজ করছিলাম, তাই আগে চলে আসতে হয়েছিল। মাম্মি আমাকে নিয়ে চলে এসেছিল, আর ও পরে এসেছিল অন্য গাড়ি করে। আর যেহেতু ফোনটা ওর কাছে ছিল, আর আমি এই রিচুয়ালসগুলো পালন করছিলাম, ফোন আমার কাছে রাখতে পারিনি, ওর কাছে ছিল, ও পরে এসেছে। তাই আগের নিয়মগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর ও আস্তে আস্তে মোটামুটি ভাইদের স্নান ফান করা হয়ে গেছে, দেখে নিয়েছে ওদের স্নান করা হয়ে গেছে। স্নান করার পরও কিছু রিচুয়ালস আছে যেগুলো এখন পালন হচ্ছে, তো সেইগুলো করে এখন আমরা যাব বাড়ির দিকে। বাড়িতে গিয়েও আরো অনেক রিচুয়ালস আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি আগে তো কখনো দেখিনি, এই আমারও ফার্স্ট টাইম, আর আমি তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করছি। সবটা দেখতে থাকো, সাথে থাকো। আর দেখো, বিয়ের সময় হয় না মুখ ঢাকা দিয়ে আসতে হয়, স্নান করার পর মুখ দেখতে নেই, কারণ এখানেও ঠিক তেমন। তখন মায়ের আঁচল ঢাকা দিয়ে আসতে হয়, এখানে পান পাতা মুখে দিয়ে ওরা আসছে। তো চলো এখন দেখা যাক বাড়িতে গিয়ে আরো কি কি রিচুয়ালস আছে। স্নান করে এসে ওরা বাড়িতে একটু ফ্রেশ হয়ে নিয়েছিল, ফ্রেশ হয়ে তারপর আবার বসে গেছে পুজোতে। এখানে কিছু নান্নির মুখ মানে মনে হয় হচ্ছে, আমি শিওর না, মনে হয় নান্নির মুখই হচ্ছে এটা। তো যাই বা হোক, এখানে ছোট মামা আছে, আর আরো যে দুটো ভাইকে দেখলে সেই দুটো ভাইয়ের জেঠু এখানে রয়েছে। তো সেই জেঠু আর আমার ছোট মামা দুজনে মিলেই পুরো কাজটা সম্পন্ন করবেন। তো চলো এখন সেগুলোই দেখে নেওয়া যাক, আর তোমাদের সাথে যতটুকু পারছি না পারছি আর যতটুকু আমি জানছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। ও এক ধ্যান দিয়ে দেখছে যে সব ঠিকঠাক হচ্ছে কিনা, কারণ ওর সময় যেটা হয়েছিল সেই একই নিয়ম এখানে হচ্ছে কিনা সেগুলোও দেখছে। যাই বা হোক, এইগুলো হচ্ছে সব বেল কাঠের। মামা আমাকে দেখাচ্ছে যে এইগুলো বেল কাঠের আর কি তৈরি করতে হয়। তো বেল কাঠের এই সব হাতা হাতা দিয়ে রান্না বান্না হবে, করবে, এই সমস্ত কিছুই আমাকে বলে বলে দিচ্ছিল। আমি প্রথম তো দেখছি, আর এই যে বেল কাঠের জিনিসগুলো দেখছো, হাতা খুন্তি, এগুলো সব আগে থেকে তৈরি করে নিতে হয়। এগুলো দিয়ে ওরা মানে এই পুজোর পর আর কি এখানেই ভাত ফুটিয়ে সেই ভাতই 3 দিন ধরে খাবে। তো সেটাই আর কি এখানে কথাবার্তা হচ্ছিল। আর ভাইকে নিয়ে এখানে সবাই মজা করছে, কারণ হচ্ছে ওদের চুল পুরো একদম ফেলে দিতে হয়, ফেলে দিতে হয় মানে কি ন্যাড়া হতে হয়। তো সেই নিয়েই মামা, আর ওটা হচ্ছে ভাইয়ের মামা হয়, তো সবাই ওকে রাগাচ্ছে আর কি, চুল কেটে দেবো, এত বড় বড় চুল আর থাকবে না, এই নিয়ে সবাই মজা করা হচ্ছিল ভাইয়ের সাথে। ভাই দেখছে, দেখো না। তো যাই বা হোক, চলো এখন পুজো শুরু হবে, কিছুক্ষণের মধ্যে যজ্ঞ শুরু হবে, সেটাই এখন দেখা যাক। দেখো এখানে যজ্ঞের যে
মানে সাজাতে হয়, সেই যজ্ঞ হবে বলে সব কিছু আর কি সাজানো গোছানো হচ্ছে। আর সত্যি কথা বলতে দুজনে বাড়ি থেকে না খেয়েই গিয়েছিলাম, অত সকালবেলার এতটা ট্রেন জার্নি করে যাব বলে খুব একটা কিছু খেয়ে যাইনি, শুধু চা বিস্কুট খেয়ে বেরিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে। আর ও বলছিল যে ভাই তো ওখানে না খেয়ে রয়েছে, আমরা কি করে খেয়ে যাব, তার জন্য ও আর কি না খেয়েই গিয়েছিল। আর ও ভেবেছিল হয়তো ওখানে গিয়ে যদি ওকে কোনো দরকারে লাগে, যাই বা হোক দরকারে লাগেনি, মোটামুটি সব কিছু হয়েই গিয়েছিল তো আমরা যেতে যেতে, তাই আমরা দুজনে চলে গিয়েছিলাম খেতে। তো কি কি খাবার আছে না আছে মেনুতে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো সাথে থাকো। আর কেমন লাগছে ভিডিওগুলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভাই মামি সবাইকে বলছি, কোনো কিছু ভুল হলে বা কোনো কিছু ভুল বলে থাকলে সেটা কমেন্টের মাধ্যমে তোমরা মানে সংশোধন করে দিও। তো চলো এখন আবার পুজোতে ওরা বসবে এই হোমের সময় আর কি, তিনজনকেই পাশে বসতে হয়, দেখো তিনজনই পাশে বসে গেছে। এরপর আমরা যাব খেতে। তো চলো খাবারগুলো আর শেয়ার করলাম না, মেনু কার্ডটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কারণ তাড়াতাড়ি করে এখান থেকে গিয়ে ভাইদের ন্যাড়া হওয়াটা দেখতে হবে, কারণ ভাইয়ের অত বড় বড় চুল তো ফেলে দেবে, আমারই খারাপ লাগছে, তো ওর তো খারাপ লাগবে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। এখন ন্যাড়া হচ্ছে, ভাইকেই করাচ্ছে। একদম নেই শুধু আসেনি দাদাকে আমি দাঁড়িয়ে আছি আবার বৌদি মিলে আবার বৌদি পুজো আবার সেটা মিলে গেল, যেখানে একটা খরচা 11 থেকে 2টো খরচা দিতে হবে, 4 দিন পরেই আবার এইদিকে এবার তাকাও একটু, লাগছে সুন্দর লাগছে। স্নান করে এসে আবার ভাইরা পুজোতে বসে গেছে। আর এটা হচ্ছে ভাইদের ব্রহ্মচারী মানে পোশাক আর কি। আর এখানে নতুন শাড়ি খুলে কেন এ করছে, কারণ এবার ওদের কানে মন্ত্র দেবে, যে মন্ত্রটা ওরা সব সময় মানে প্রত্যেক দিন এখন থেকে প্রত্যেক দিন জপ করবে। আমি পুরোপুরি তো বলতে পারছি না, তবে আমার যতটুকু মনে পড়ছে এটাই বলেছিল আমাকে। তো আমি ওর থেকে সব মোটামুটি জেনে নিচ্ছিলাম যে এটা কি হচ্ছে ওটা কি হচ্ছে, কারণ ওর সময় তো হয়েছিল, ও জানবে ভালো। তাই দেখো তিনটে ভাইকে পরপর এরকম মন্ত্র দিচ্ছে। এরপর হবে ওই ভিক্ষার ঝুলিতে ভিক্ষা দেয়, যেহেতু ব্রহ্মচারী তো তাই ভিক্ষার ঝুলি একটা করে দেবে ভাইদের। আর এই লাঠি কাঁধে দিয়ে দেবে, দিয়ে সবাই আর কি প্রথমে মা বাবা তারপর বাকি সবাই আর কি, ওর মধ্যে নাকি চাল মানে দিতে হয়, ফল দিতে হয়, ব্রহ্মচারীদের বাড়িতে এলে যেমন দেয় আর কি সবাই, তো সেরকম ভাবেই এইখানে দেবে। আর এত গরম ছিল সেদিনকার, এই আগুনের সামনে বসে ওরা তিনজনা এত ঘেমে যাচ্ছে। আর ওই যে দুটো ভাইয়ের জেঠুকে দেখেছিলাম, ওই জেঠু শুধু সবাইকে তোয়ালে ভিজিয়ে ভিজিয়ে মোছাচ্ছে, কারণ তাপটা ভীষণই ছিল। এই দেখো বলছিলাম না যে এখন ঝুলি করে দেবে, মানে সবাই চাল ফল এসব ওদের দেবে, তো এটাকে বলা হয় ভিক্ষা দেওয়া। তো দেখো এখানে প্রথমে মামি দিচ্ছে, তারপর মামা দেবে, তারপর আস্তে আস্তে সবাই দেবে। আমরাও ভেবেছিলাম দেব, কিন্তু আমি জানতাম না যে খেয়ে নিলে আর দেওয়া যায় না। তো এখানে মামি আমাকে ডেকেও এনেছিল, তারপর পুরোহিত মশাইরা বলছেন যে না খেয়ে নিয়েছে যেহেতু আর দেওয়া যাবে না, তাই আমরা আর দিইনি, যারা না খেয়েছিল তারাই দিয়েছে। প্রথমে মামি দিল, তারপর এখন মামা দিচ্ছে। তো দেওয়ার পর বাকি আস্তে আস্তে সবাই দিয়ে দেবে। আর মামা মামি যেহেতু একদম সকাল থেকে উপোস রয়েছে, তাই একদম চোখ মুখ শুকিয়ে গেছে সবার ধরতে গেলে। তো যাই বা হোক এটার পর ওদের পৈতা হবে, পৈতা হওয়ার পর তারপর রাজবেশ দেবে। তো চলো সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। পাজামার বুঝতে পারছি না। জামা এক কাছে প্যান্ট এক কাছে আচ্ছা বংশধন্য দেখি বাবু
দেখতে পেলে লাস্ট যেটা দিল সেটাই হচ্ছে আসল পৈতে। এর আগেও দুটো পৈতে নাকি দিয়েছে, তিনটে নাকি পৈতে দেয় এরকম পরপর। আর দেখো এখানে বলেছিলাম না রাজবেশ পরবে, তো রাজবেশ এখন ওরা পরে নিয়েছে। এখানে ফুলের মালা পরতে হয়, মুটুক পরতে হয়, সবই বিয়ের মতো থাকে, শুধু বউটা থাকে না। আমি ভাইকে বলছিলাম যে কি ভাই বউ আনবো নাকি একটা মেয়ে দেখে নিয়ে আসবো, তো এখানে দেখতেই পাচ্ছ একজনের তো হবে না, তিনটে নিয়ে আসতে হতো। তাই একটু চাপ ছিল বলে ভাইয়ের জন্য মানে ভাইয়ের জন্য আর মেয়ে খুঁজে পাওয়া গেল না। তো এখন আপাতত একা একাই থাক, কিছুদিন পর চাকরি বাকরি পেয়ে যাক, তারপর সবাই মিলে ধরে বেঁধে তিনটেকে একবারে বিয়ে দিয়ে দেবো। তো যাই হোক চলো, এখন রাজবেশ পড়া হয়ে গেছে, যা নিয়ম ছিল সবকিছু পালন মোটামুটি হয়েই এসেছে। এটা প্রায় শেষের দিকে। এরপর ওদের চোখ বেঁধে দেবে, চোখ বেঁধে দেওয়ার পর মুখ ঢেকে একেবারে ওরা যে ঘরে 3 দিন থাকবে আর কি, সূর্যের মুখ দেখবে না, কারোর মুখ দেখবে না, সেই ঘরে ওদের নিয়ে যাওয়া হবে। তো চলো সেই নিয়মটাই এখন লাস্ট নিয়ম। এখানে কিছু একটা আছে কি 3 পা ফেলবে না 2.5 পা ফেলবে, এরকম একটা কিছু আছে, তো সেটাই এখন পালন হবে। সবটা সুষ্ঠুভাবে এবং খুব ভালোভাবে পালন করা হয়ে গেছে, সব নিয়ম মেনেই হয়েছে। আর এইখানে লাস্ট নিয়ম এটাই হচ্ছে যে ওদের ঘরে ঢুকিয়ে দিতে হবে। তো এখানে ঘরে ঢোকানোর পর সবাই সবার মতো চলে গেছিলো, ওরাও একটু ওপরে রেস্ট নিয়ে নিয়েছে বিকেলবেলা। এখন আমি ভাবছিলাম যে গিফটগুলো ওদের জন্য যেগুলো নিয়েছি কিভাবে দেব, কারণ ওদের মুখ তো আমি দেখতে পারবো না। তার জন্য ও আগে ঘরে ঢুকে গিয়েছিল, ঘরে ঢুকে বলেছিল আমার মুখ যেন ওরা না দেখে। তো তাই আমার মুখ ওরা দেখছে না, দেখো মাথা নিচু করে বসে রয়েছে। আর আমরা মানে আমাদের দুজনের তরফ থেকে যেটুকু ছোটোখাটো আর কি গিফট পেরেছি 3 ভাইকে দেওয়ার চেষ্টা করেছি। জানি না ওদের কেমন লেগেছে, তিনজনকেই বলছি, যারা যারা তিনজনেই আমার ব্লগটা দেখছো কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের ঘড়িগুলো সত্যিই ভালো লেগেছে কিনা, নাকি আমার মন রাখার জন্য সেদিনকে বলছিলে। তো যাই হোক আমি গিফট দিয়ে দিয়েছি, দিয়ে চলে এসেছিলাম। তো সন্ধ্যাবেলা কি করব, বসে থাকতে আর ভালো লাগছিল না, তাই ভাবছিলাম যে চলো এখন রাশিদের বাড়ি যাওয়া যায়, কারণ রাশিকে আমি কথা দিয়েছিলাম যে ওখানে গেলে ওদের বাড়ি ঘুরে আসবো। তাই আমি রাশিকে দেওয়া কথা রাখতেই আমি গিয়েছিলাম রাশিদের বাড়িতে। এখন রাশিদের বাড়ি চলে এসেছি, ওদের বাড়ির আম গাছ আমাকে দেখাচ্ছে, রাশি আর সৌমি মিলে ঘুরে ঘুরে আমাকে দেখাচ্ছে চলো বৌদি আম গাছ দেখবে, আম দেখবে। আমি তো জানি আমাদের বাড়িতেও আম গাছ আছে জানি, তবুও ওরা বলছিল এত করে। আর সত্যি কথা বলতে এত কাছে কাছে আম সত্যি খুব ভালো লাগছিল, আমার ওই বাড়ির কথা খুব মনে পড়ছিল। এখানে এটা হচ্ছে রাশিমা, এখানে দিদা রয়েছেন মানে রাশির ঠাকুমা, এখানেও বসে রয়েছে, ওখানে হচ্ছে সৌমির বাবা, এটা সৌমির মা। তো সবার সাথে দেখা হয়ে গেছে, একটু সময় কাটানো হয়ে গেছে, কথা রাখাও হয়ে গেছে। এখন আমরা ফিরছি বাড়ির দিকে। তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আমরা ভালোভাবে ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ মামি আমাদের জন্য আলাদা করে ঘর ব্যবস্থা করেছিল আর কি, যাতে ভালো করে আমরা ঘুমাতে পারি। আর সত্যি কথা বলতে সত্যি খুব মাথা ব্যথা করছিল, পারছিলাম না থাকতে বেশিক্ষণ। তো যাই বা হোক সারাটা দিন সেদিন খুব মজা করেছি। তারপর দিনও আমাদের মানে আমার ননদিনী আর কি খুব ভালো একটা জঙ্গলে নিয়ে গেছিলো ঘোরাতে, সেই সব কিছু ঘুরে খাওয়া দাওয়া করে এখন আমরা ফিরছি বাড়ির দিকে মানে কলকাতায়। তো আমরা এখন বাড়ি চলে আসি। আমার এই ব্লগটা তোমাদের সত্যি কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চলো নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা।